দর্শক, সাধারণ যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু নিরলস পরিশ্রম করতেছে। ট্রাফিক পুলিশ না থাকায় তারা কিন্তু নিজেরাই কিন্তু দায়িত্ব নিয়ে ট্রাফিক পুলিশের যে কাজগুলো সেইগুলো কিন্তু তারা করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ব্যস্ততম একটি শহর গাজীপুর কোনাবাড়ি, যেখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকতো, সেই জায়গাটি কিন্তু আসলে এখন একেবারেই যানজট মুক্ত। তো এখানে তারা নিরলসভাবে কাজ করতেছে। বিগত দিনে আসলে ট্রাফিক পুলিশ এখানে থাকা সত্ত্বেও যে কাজটি করতে পারেনি, সেই কাজটি কিন্তু ছাত্ররা কিন্তু আসলে গত 2 দিনেই কিন্তু আসলে দেখিয়ে দিল যে আসলে সৎ ইচ্ছা এবং প্রকৃত দেশপ্রেমিক এবং দায়িত্ববোধ সঠিক থাকলে সব কিছুই সম্ভব। দেখেন, ছাত্ররা কিন্তু আসলে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছে। এরা কিন্তু আসলে সাধারণ ছাত্র, এরা কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কিংবা কর্মী নয়। তারা একেবারেই দেখতে পাচ্ছেন যে আসলে আপনার যারা অপ্রাপ্তবয়স্ক তারাও কিন্তু আসলে কাজে লেগেছে। ভাই একটু কথা বলি, একটু ডিস্টার্ব করি। ভাই কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? ও আচ্ছা, কখন আসছো এখানে? কখন আসছো? 1 ঘন্টা আগে। কতক্ষণ থাকবা? 7টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিরক্ত না করি, কাজ করো। দেখেন, ছাত্ররা কিন্তু আসলে নিঃস্বার্থভাবে তারা কিন্তু আসলে আপনার এই দায়িত্ব পালন করে যাচ্ছে। তারা কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের কিন্তু, যেটি বলছিলাম যে কোনো রাজনৈতিক দলের কিন্তু তারা কিন্তু নেতা কিংবা কর্মী না। তারা তাদের পরিচয় তারা সাধারণ ছাত্র। আর এই সাধারণ ছাত্ররা গত 2 দিনে যা দেখালো, এটা কিন্তু আসলেই বিগত দিনে যারা ট্রাফিকের দায়িত্বে ছিলেন তাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। তারা যদি তাদের দায়িত্ব যদি সঠিকভাবে যদি পালন করতো, তাহলে কিন্তু আমাদের দেশটা সত্যি আসলে যানজটমুক্ত দেশ থাকতো। ঠিক তেমনইভাবে ছাত্ররা কিন্তু যতটুকু আমি জানতে পেরেছি যে আজকে বাজার মনিটরিং করতেছে এবং তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কিন্তু আপনার অলরেডি আপনার গতকালকে থেকে কার্যক্রম শুরু করতেছে এখন পর্যন্ত। তো দেখুন, রাস্তায় প্রত্যেকটা ট্রাফিক মোড়ে সিগনালে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে অবস্থান করে যানজট মুক্ত করার চেষ্টা করতেছে। যানজট মুক্ত বলতে যানজট মুক্ত এখন তো কোনো যানজট নেই। তারা কিন্তু ট্রাফিকের যে দায়িত্বগুলো সেগুলো কিন্তু আসলে করে যাচ্ছে। তো বিগত দিনে যদি আসলে ট্রাফিকরা যদি তাদের দায়িত্বটা যদি সঠিকভাবে যদি পালন করতো, তাহলে কিন্তু আমরা সত্যি একটি সোনার বাংলা উপহার পেতাম। তো যারা আগামী দিনে ট্রাফিকের দায়িত্বে আসবে তাদের প্রতি আপনার আহ্বান থাকবে একটাই, আপনারা এই ছাত্রদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। এই ছাত্রদের দেখে শিখুন, এই ছাত্রদের থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামীতে আপনাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন করুন। তাহলেই কিন্তু আসলে মূলত আমরা সত্যিকারের অর্থে আপনার সোনার যে বাংলা, সেই সোনার বাংলা আমরা গড়তে পারবো। দেখেন, ছাত্ররা কিন্তু আসলে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে নিরলসভাবে আসলে তারা কাজ করে যাচ্ছে। এখানে আপনার হচ্ছে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, তারা কিন্তু আপনার হচ্ছে কয়েকটা টিম আপনার হয়ে কিন্তু তারা কাজ করতেছে। তো তাদের এই নিরলস পরিশ্রম, এই দেখুন লাইসেন্স এবং হেলমেট ছাড়া আসাতে তারা যে দায়িত্ব পালন করতেছে, ছাত্রদের যে ভূমিকাটা আসলে আজকে ট্রাফিক বিভাগের ট্রাফিক পুলিশের থাকার কথা ছিল, সেটা ছাত্ররা পালন করতেছে। দেখুন, এই যে হেলমেট না থাকাতে ছাত্ররা কিন্তু আসলে তাদের যে দায়িত্ব ট্রাফিক যে দায়িত্ব সেইগুলা কিন্তু তারা পালন করতেছে। প্রত্যেকটা ছাত্রই কিন্তু আসলে হেলমেট নাই দেখে তাকে কিন্তু জিজ্ঞাসা করতেছে। এই দায়িত্বটা কিন্তু ছিল আসলে মূলত ট্রাফিক পুলিশের, কিন্তু আপনার সেফটির জন্যই এটা বুঝতে হবে। আমাদের সেফটির জন্য হলে বলতাম না, আপনাদেরই সেফটি। আপনি গাড়িটা প্লিজ একটু সাইডে নেন, গাড়িটা একটু সাইডে নেন।
দেখুন ছাত্ররা যে দায়িত্বটা পালন করতেছে এটা কিন্তু ছাত্রদের দায়িত্ব, এই দায়িত্ব ছাত্রদের কিন্তু পালন করার কথা ছিল না। এই দায়িত্বটা পালন করার কথা ছিল ট্রাফিক পুলিশের, ট্রাফিক বিভাগের। কিন্তু ট্রাফিক বিভাগ আসলে বিগত দিনে যে দায়িত্বহীনতা দেখিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে ছাত্র সমাজ তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারা কিন্তু আজকে কিন্তু যে গত 2 দিন ধরে যে অক্লান্ত পরিশ্রম এবং যে দায়িত্ববোধ দেখাচ্ছে দেশের প্রতি এবং আমাদের এই দেশের মানুষের প্রতি, সেটা কিন্তু আসলে যদি সঠিকভাবে যারা দায়িত্বরত ছিলেন বিগত দিনে তারা যদি পালন করতেন তাহলে কিন্তু আসলে আজকে এই ছাত্ররা কিন্তু আসলে মাঠে নেমে আসতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসতেছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।